ফেনীর ইতিহাসে রয়েছে এক মহান ব্যক্তিত্ব, যার স্মৃতি ফেনীর মানুষকে আজও অনুপ্রাণিত করে। ফেনীর নিচকুঞ্জরা গ্রামে জন্ম নেওয়া সেই মহান ব্যক্তির নাম শমসের গাজী। যুদ্ধ, সংগ্রাম আর ত্যাগের ইতিহাসে ফেনী গর্ব করে শমসের গাজীকে নিয়ে। এই বিপ্লবী শাসক 1800 শতকে ব্রিটিশ উপনিবেশিক শোষণের বিরুদ্ধে ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। আজকের ভিডিওতে আমরা শমসের গাজী সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। শমসের গাজী 1705 খ্রিস্টাব্দে ফেনীর ছাগলনাইয়া থানার নিচকুঞ্জরা গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি বড় হয়েছিলেন শুভপুরের তালুকদার নাসির মাহমুদের আশ্রয়ে। যুবক বয়সেই দৃঢ় সাহস আর বুদ্ধিমত্তার মাধ্যমে পৌঁছে গিয়েছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। তালুকদার নাসির মাহমুদের মৃত্যুর পর খাজনা আদায়ের দায়িত্ব হাতে নেন শমসের গাজী। সেখান থেকেই শুরু হয় তার উত্থান। যুবক বয়সে ধীরে ধীরে হয়ে ওঠেন দক্ষিণ কুমিল্লা ও ভুলুয়া রাজ্য অর্থাৎ বৃহত্তর নোয়াখালী সহ বিস্তীর্ণ এলাকার অধিপতি। 1740 সালের দিকে তিনি এক অদম্য শক্তি নিয়ে ত্রিপুরার মহারাজ যশোমাণিক্যকে পরাজিত করেন, দখল করেন রাজধানী উদয়পুর। প্রায় এক যুগ ধরে তিনি শাসন করেন ত্রিপুরা। ইতিহাসের সেই সময়কে বলা হয় মধ্যযুগীয় ত্রিপুরার অন্যতম আকর্ষণীয় অধ্যায়। শমসের গাজী ছিলেন প্রজাদরদী শাসক। পাহাড়ি ঢলে ফসল নষ্ট হলে তিনি কৃষকদের 1 বছরের খাজনা মওকুফ করতেন। কখনো বিনা খাজনায় জমি দিতেন তাদের। জনকল্যাণে নির্মাণ করেছিলেন রাস্তা, বাজার, দিঘি। আর জলদস্যু ও মগদের হাত থেকে মানুষকে রক্ষার জন্য গড়ে তুলেছিলেন শক্তিশালী বাহিনী। তাই সাধারণ মানুষ স্নেহভরে ডাকত তাকে ভাটির বাঘ। কিন্তু ভাগ্যের পরিহাসে বাংলার রাজনীতি পাল্টে যায় দ্রুত। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রভাব বিস্তার শুরু করে। তখনই শমসের গাজী হয়ে ওঠেন তাদের প্রধান শত্রু। ইংরেজদের আক্রমণ ঠেকাতে তিনি তৈরি করেছিলেন একটি সুড়ঙ্গ পথ, যা আজও তার দূরদর্শী নেতৃত্বের সাক্ষী। অবশেষে ব্রিটিশদের যোগসাজশে ত্রিপুরার মহারাজ কৃষ্ণমাণিক্য ও বাংলার নবাব মীর কাসেম তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। আলোচনার নামে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু সেটি ছিল এক মিথ্যে ফাঁদ। সভাস্থলের আড়ালে লুকানো কানের গর্জনে প্রাণ হারান শমসের গাজী। আজও শুভপুরের দিঘি, সুড়ঙ্গ আর লোককাহিনী মনে করিয়ে দেয় এক ভয়ঙ্কর সাহসী মানুষকে, যিনি কৃষকের জন্যে লড়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি আজও বেঁচে আছেন ইতিহাসের পাতায়, এক নামেই শমসের গাজী, ভাটির বাঘ।